আচ্ছা, দেখো আমার লাস্ট সেশনে করছিলাম কোনটা, আইপি তো এখন করব জিআরই, জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন, তাই না? আচ্ছা, তো যদি আইপি বোঝো তাহলে জিআরই সেম, কোনো পার্থক্য নাই, একদম সেম টু সেম, কোনো পার্থক্য নাই। জাস্ট খালি একটু একটা অপশনে চেঞ্জ করে কাজ করতে হবে। তো আমরা লাস্ট সেশন যেহেতু আইপি করছিলাম, তো সব কনফিগার গুলো আমরা তুলে দেই। ইন্টারফেস আইপি ডিলিট, আইপি অ্যাড্রেস থেকে এটাও ডিলিট করেছি। আমার ল্যান্ড সাইডে আইপিটা বসানো আছে, থাকুক। কেমন? ল্যান্ড সাইডে আইপিটা বসানো থাকুক। আর রাউট করছিলাম, তাই না? আচ্ছা, রাউটটাও তুলে দিচ্ছি, দিলাম। ঠিক আছে, এই পাশেও দেই, ডিলিট, ডিলিট, ডিলিট। তাহলে এখন আমরা নতুন ভাবে করি। তো আমার এখানে কি হচ্ছে, আমার এখানে আমরা 172.16.1.1 যেতে যাচ্ছি, অথবা আমরা এই যে এখান থেকে এটা দেখতে লাস্ট সেশনে আমরা পিসি 2 থেকে পিসি 3 কে পিং দিছিলাম, তাই না? তো এখন আমরা যদি পিসি 2 থেকে পিসি 3 কে পিং দেই, পাবে না। তো আমাদের টার্গেট হচ্ছে পিসি 2 থেকে পিসি 3 কে যেন পায় এবং আমাদের এই টানেলের ভিতর দিয়ে যায়, তাই তো? তাহলে আমাদের এখানেও ঠিক সেম একই কাজ করতে হবে। এখানে আমাদের একটা টানেল তৈরি করতে হবে। এখন আমরা করব কি, জিআরই টানেল। জিআরই টানেল করব। একই সেম, একটা আগে ক্রিয়েট করব, টানেল ক্রিয়েট করব, তার উপর আইপি বসাবো, রাউট করব। তো আমরা যাই, এটা আমি দেখাই দিই। আচ্ছা, এখানে ইন্টারফেসে যাব, আগে আইপি টানেলে গেছে, এখন জিআরই টানেল। কেমন? আর কিছু না, প্লাস এখানে যা থাকবে তাই। লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস কত হবে? 192.168.105.146। রিমোট অ্যাড্রেস 47, এই যে 47 রিমোট। আমরা জানি 1 to 1 এর ভিতরে আমাদের টানেলটা তৈরি হবে। অ্যাপ্লাই, ওকে। তাহলে এখানেও আসি আমরা, ইন্টারফেস জিআরই টানেল প্লাস লোকাল অ্যাড্রেস হবে কত আমার, 147, ব্রাঞ্চে 147, আর রিমোটে 146। তাহলে আমাদের টানেল তৈরি করা শেষ। এখন আমরা আইপি বসাবো। আইপি কত বসাবো? 10.20.20.1। কোথায় বসাবো? টানেলের উপরে। 10.20.20.1/30, তার উপরে জিআরই টানেলের উপরে। অ্যাপ্লাই, ওকে। আইপি অ্যাড্রেস প্লাস 10.20.20.2/30, তার উপরে জিআরই টানেলের উপরে। তাহলে আমাদের এই কাজও শেষ। এখন আমরা কি স্ট্যাটিক রাউট দিব, তাই তো? এখন স্ট্যাটিক রাউট নাই, স্ট্যাটিক রাউট আমরা ডিলিট করে দিছি। তো আইপি রাউটস প্লাস কোনটাকে দেখাবে, 172.16.1.0, কোন দিক দিয়ে যাবে? এই টানেলের এইটা দিয়ে আমার গেটওয়ে হবে 10.20.20.2। তাহলে 172.16.1.0/24, গেটওয়ে হবে 10.20.20.2, টানেলের আইপি গেটওয়ে এটা গেল। এখানেও তাহলে আমরা রাউট করবো, আইপি রাউটস প্লাস এখানে কোনটা আমার, 10.10.10.0, 10.10.10.0/24। আমার গেটওয়ে হবে কোনটা? এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে না যায়, এই দিক দিয়ে। কত? 10.20.20.1, 10.20.20.1। অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, পাওয়া শুরু করছে। তাহলে এখন আই হোপ আমাদের এটাও পাবে।
পাচ্ছে? ডিএসসিপি তে করলাম, ডিএসসিপি তে কতবার করছি, ডিএসসিপি তে আমি রিমুভ করি নাই, ল্যান্ড সাইডে ডিএসসিপি রিমুভ করি নাই। ঠিক আছে, এই কঠিন? হ্যাঁ একই। তো একই যদি হয় তাহলে পার্থক্য কি? বানানে পার্থক্য, তাই না? বানানে পার্থক্য আছে। জিআর দিয়ে করেন মানে ভার্সেস জিআরই ইলাবোরেশন কি? Basically is that IP can handle only IPv4 unicast. Unicast, no multicast traffic. মাথায় রেখো, যে তোমাকে ভাই ভাই ধরে পার্থক্য কি, এখানে কোনো মাল্টিকাস্ট ট্রাফিক জেনারেট হয় না, কেমন? and only one tunnel for unique tunnel endpoint, মাত্র একটা টানেল তুমি তৈরি করতে পারো, কয়টা? একটা। GR is more generic, up to 64K tunnels, এত হাজার টানেল তুমি তৈরি করতে পারবা। টু ইউনিক এন্ড পয়েন্টস প্লাস মাল্টিকাস্ট ট্রাফিক, এখানে কি আছে? মাল্টিকাস্ট ট্রাফিক ওয়াজ। তুমি যখন রাউটিং প্রোটোকল ইউজ করো, ওএসপিএফ, পিএজিআরপি, ওরা কি মাল্টিকাস্ট অ্যাড্রেস ইউজ করে না? তাহলে সেক্ষেত্রে তোমাকে কি ইউজ করতে হবে? জিআরই টানেল ইউজ করতে হবে। আর তুমি যদি মনে করো শুধু স্ট্যাটিক রাউট, তোমার এখানে কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজ করবা না, আর একটা টানেল যথেষ্ট, তাহলে সেক্ষেত্রে তুমি আইপি করো, কোনো সমস্যা। ক্লিয়ার?